অধ্যায় ৫ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্ধক্য চুল সাদা হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। ৩০ কাতাদা রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ওই পর্যন্ত পৌঁছাননি, অর্থাৎ তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি যাতে খেজাবের প্রয়োজন হয়। কেবলমাত্র তার চোখ ও দুকানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহেদি পাতা ও কতাম এক ধরনের সবুজ রঙের উদ্ভিদ, এটা দ্বারা খেজাব তৈরি করা হয়, এটা দ্বারা খেজাব লাগাতেন। সাহিহ মুসলিম হানং ৬২১৯, মুসনাদে আহমদ হানং ১২৬৮, মুসনাদুল বাজ্জার হানং ৬৭৮৩, শারহুস-সুন্নাহ হানং ৩১৭৬, মুসনাদু আবু ইয়ালা হানং ২৮৯৩। তার মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল ছিল। ৩১ আনাস রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ও দাড়িতে মাত্র ১৪টি সাদা চুল গণনা করেছি। মুসনাদে আহমদ হানং ১২৭৭, শারহুস-সুন্নাহ হানং ৩৬৫৩, সাহিহ ইবনে হিব্বান হানং ৬২৯৩, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হানং ২০১৮৫। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি স্বল্প পরিমাণ সাদা চুল ছিল, তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এ হাদিসে ১৪টির কথা বলা হয়েছে, আর কোনো বর্ণনায় ১৭টি, কোনো বর্ণনায় ১৮টি, আবার কোনো বর্ণনায় ২০টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোনো বৈপরীত্য নেই, কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরীত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রিওয়ায়াতের উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল স্বল্প ছিল, এটাই বোঝানো। মাথায় তৈল ব্যবহার করলে সাদা চুল দেখা যেত না। ৩২ জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসুল, আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করেছি। তিনি বললেন, হুদ ও তদানুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে। মুআজামুল কাবীর লিত্তাবারানী হানং ১৭৭৭, মুসনাদে আবু ইয়ালা হানং ৮৮০, মিশকাত হানং ৫৩৫৩। ব্যাখ্যা: আখাওয়াতুহা এর দ্বারা ওইসব সূরা উদ্দেশ্য যেসবে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতি প্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে। তার চুল সাদা হলেও লাল মনে হতো। তাইমুর গোত্রের আবু রিনথা আত-তাইমী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাকে দেখালাম। তারপর যখন তাকে দেখলাম তখন বললাম, ইনি আল্লাহর নবী। সে সময় তার পরনে ২টি সবুজ রঙের কাপড় ছিল। তার চুল সাদা দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল লাল। মুসনাদে আহমদ হা নাম্বার ৭১১০১, মুআজামুল কাবীর হা নাম্বার ১৮১৭৬, মুস্তাদরকে হাকিম হা নাম্বার ৪২০৩, শারহুস-সুন্নাহ হা নাম্বার ৩০৯১, মিশকাত হা নাম্বার ৪৩৫৯। সিমাক ইবনে হারব রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা অর্থাৎ পাকা চুল ছিল কি? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এ চুলগুলোতে তৈল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত। মুসনাদে আহমদ হা নাম্বার ২১০৩০, মুআজামুল কাবীর হা নাম্বার ১৯৩০।